হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। আবারও নতুন করে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গিয়েছে, যেখানে কোনো রকম রিটেন এক্সামিনেশন ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনসের উপর ভিত্তি করে তোমরা নিযুক্ত হতে পারবে। ক্লার্ক পদে নিয়োগ করানো হচ্ছে। এই ক্লার্ক পদ ছাড়া আরো কিন্তু অনেকগুলি পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস জানতে হলে কিন্তু ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে ক্লার্ক পদে প্রায় মাসিক 30,000 টাকা করে তোমরা বেতন পেয়ে যাবে। তো চলো পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করি। এরকম চাকরি রিলেটেড নিত্য নতুন ভিডিওস পেতে বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে। আর হ্যাঁ, তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে অ্যাকাউন্ট্যান্ট কাম ক্লার্ক পদে নিযুক্ত করানো হচ্ছে, যেটি শর্টকাটে কিন্তু এখানে এসি বলা রয়েছে। যেখানে তোমরা পার মান্থ কিন্তু 30,000 টাকা করে স্যালারি পেয়ে যাচ্ছ এই অ্যাকাউন্ট্যান্ট কাম ক্লার্ক পদে। বয়স সীমা এখানে বলা হয়েছে যে এখানে তোমাদেরকে 45 বছরের মধ্যে বয়স থাকতে হবে। আপার এজ লিমিট এখানে বলা রয়েছে 45 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য কিন্তু 3 বছরের তোমাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টিং এর উপরে, যে কোনো রেপুটেড অর্গানাইজেশন থেকে। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনস হিসেবে তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা বিকম বিভাগ থেকে রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে, তবে গ্র্যাজুয়েট যারা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে এই অ্যাকাউন্ট কাম এখানে ক্লার্ক পদ ছাড়াও কিন্তু আরো পদ রয়েছে, যেমন কম্পিউটার প্রোগ্রামার। তো এই কম্পিউটার প্রোগ্রামার পদে কিন্তু একটি শূন্য পদ রয়েছে। 25,000 টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। এখানে বিটেক বা এমসিএ যদি তোমাদের করা থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে বিটেক এর উপরে, অথবা 2 বছরের এক্সপিরিয়েন্স থাকবে এমসিএ এর উপরে, তবে অ্যাপ্লিকেশন করতে পারবে। 45 বছর পর্যন্ত এখানেও অ্যাপ্লিকেশন করতে পারবে। আরেকটি যে পদ রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার পদে 8টি শূন্য পদ রয়েছে। 25,000 টাকা করে পার মান্থ এখানে স্যালারি তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। এগ্রিকালচার এই সমস্ত সাবজেক্টগুলির উপরে তোমরা স্ক্রিনে দেখতে পাবে, এবং 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। আরো পদ রয়েছে ব্লক টেকনোলজি ম্যানেজার। এখানেও কিন্তু 4টি শূন্য পদ রয়েছে। 30,000 টাকা করে পার মান্থ তোমরা এখানে স্যালারি পাবে। এই নোটিফিকেশনে কিন্তু সবকিছু উল্লেখ রয়েছে। তোমরা নোটিফিকেশনটি ভালোভাবে দেখে তারপর অ্যাপ্লিকেশনটি করে ফেলবে। আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে। তো এখানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তোমাদেরকে অফলাইনের ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি, যে ফর্মটি তোমরা এখানে যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে। তো এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা A4 সাইজের পেজে ফর্মটিকে ডাউনলোড করবে। তো চলো তোমাদের ফর্মটি দেখিয়ে দিই। এটি হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফর্মটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। তো চলো দেখিয়ে দিই। এই যে ডান দিকে তোমরা ঘর দেখছো, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি ফটো বসাবে। সেলফ অ্যাটেস্টেড করা রঙিন পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে দিলে এখানে অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটি কিন্তু এখানে লিখে দেবে। পিওরলি কিন্তু টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল ভাবে এটি নিয়োগ করানো হচ্ছে। নেম ইন ফুল, তোমাদের ফুল নেম এখানে লিখে দেবে। ব্লক লেটারে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে। এখানে ফাদার্স নেম বা হাজবেন্ডস নেম লিখে দেবে। যেহেতু মেল ফিমেল উভয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো সেটি কিন্তু এখানে লিখে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দেবে, তোমাদের গ্রামের নাম, তোমাদের পোস্ট অফিস, তোমাদের পুলিশ স্টেশন, পিন, ডিস্ট্রিক্ট সবকিছু লিখে দিলে এখানে তোমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে, একটি ভ্যালিড ইমেল আইডি, তোমাদের ফুল অ্যাড্রেসটি বসিয়ে দিলে, ডেট অফ বার্থ, তোমার ডেট, মান্থ, ইয়ার বসিয়ে দিলে। তোমাদেরকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে এজ প্রুফের এই ফর্মটির সঙ্গে। তারপরে তোমাদের এখানে 1 জানুয়ারি 2026 অনুযায়ী কত বছর মাস দিন এখানে বসিয়ে দিলে। জেন্ডার তোমার মেল না ফিমেল, তুমি এসসি এসটি ওবিসি জেনারেল না আদার্স এখানে লিখে দিলে। যদি তুমি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে বসিয়ে দিলে। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস মাধ্যমিক থেকে তুমি এখানে পরপর সবকিছু লিখে দিলে। কত সালে পরীক্ষাগুলি দিয়েছো, কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে তুমি দিয়েছো, কত পার্সেন্ট মার্ক ছিল তোমার, সবকিছু এখানে বসিয়ে দেবে। এরপরে যে ঘর রয়েছে এক্সপিরিয়েন্স, তুমি কোন অর্গানাইজেশন থেকে কাজ করেছো, কত থেকে কত সময় পর্যন্ত কাজ করেছো, সবকিছু এখানে পরপর বসিয়ে দিলে। এখানে সেলফ
ডিক্লারেশন রয়েছে সেটি ভালোভাবে পড়ে ফুল সিগনেচার করে দিলে, এখানে তোমার নাম বসিয়ে দিলে, প্লেস ডেট দিয়ে দিলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা A4 সাইজের পেজে ফিল আপ করে জমা করবে। কোন ঠিকানায় তোমরা জমা করবে তোমাদের সেটিও দেখিয়ে দিচ্ছি। তো যে ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা করবে সেটি ভালোভাবে দেখে নাও। তো অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করবে, তারপরে তোমরা সেটিকে যে ঠিকানায় জমা করবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটি কিন্তু এনভেলপের উপরে লিখবে। তারপরে এখানে পাঠিয়ে দেবে যে ঠিকানায়, টু দ্য প্রজেক্ট ডিরেক্টর ATMAO/O দ্য ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার, ঝাড়গ্রাম, কৃষক বাজার, জামদা, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট, ঝাড়গ্রাম, পিন 721507। এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে। তোমরা স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, বাই হ্যান্ড তোমরা জমা করতে পারো, তোমরা নিজেরা গিয়ে জমা করতে পারবে, বা স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে জমা করতে পারবে। 16 জানুয়ারি 2026 তারিখ বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত তোমরা জমা করতে পারবে। হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে, তাই যারা নিজেদের যোগ্য বলে মনে করবে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে ফেলবে। যে যে কারণের জন্য তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তোমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করো তাহলে রিজেক্ট হয়ে যাবে। তোমরা যদি 16 জানুয়ারির পরে জমা করো, 16 জানুয়ারির মধ্যে জমা করতে না পারো আবেদন ফর্মটি, তাহলে কিন্তু তোমাদের সেটি রিজেক্ট হয়ে যাবে ফর্মটি। উইদাউট সিগনেচার বা সেলফ অ্যাটেস্টেড কপিজ যদি তোমরা না জমা করো, ভালোভাবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ না দাও তোমরা, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে কোনো রকম কিন্তু তোমাদের এক্সামিনেশন দিতে হচ্ছে না, সম্পূর্ণরূপে তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশনস এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে নিযুক্ত করানো হচ্ছে। কোনো লিখিত পরীক্ষা কিন্তু এখানে নেওয়া হবে না। ঝাড়গ্রাম জেলার আন্ডারে কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। তোমরা ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই নোটিফিকেশনে তোমরা চলে আসতে পারবে। তোমাদেরকে অবশ্যই কিন্তু বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে, বাংলা ভাষায় ভালোভাবে লিখতে এবং বলতে পড়তে জানতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছ। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।